স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ইমেজ ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাটটা কি, এটা কি কেউ বলতে পারবা যে কেউ যে এইটা ফাইল ফরম্যাটটাই এই জিনিস? স্যার এই যে ইমেজে স্যার লাস্টে এক্সটেনশনে স্যার আমরা যে হ্যাঁ সময় জিপ দিই, জেপিজি দিই স্যার, জেপিইজি দিই, এইগুলো স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা এই যে জেপিজি দেই, জিপ দেই, পিএনজি দেই, এটা তো নিশ্চয়ই জেপিজিতেও আমরা একটা ইমেজ দেখি, জিপেও একটা ইমেজ দেখি, পিএনজি দিলেও একটা ইমেজ, আরো অন্যান্য ইমেজের টাইপ আছে যেগুলো পরবর্তীতে আলোচনা করব। তাই সবই তো কাজ হচ্ছে ইমেজ, আচ্ছা ইমেজ দেখা। এখন কেন আমরা বিভিন্ন ফরম্যাটিংটা করি, অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে সেভ করি বা বিভিন্ন ফরম্যাটে ইমেজ নিয়ে প্রসেস করি, কেন করি? কোনো কোনো সুবিধা অসুবিধা তো সবগুলোরই আছে, তাই না? অর্থাৎ আমরা দেখা যাচ্ছে কোনো কোনো সময় একটা ইমেজকে আমরা যখন ডিএসএলআর বা ক্যামেরা দিয়ে র ইমেজ সেভ করি, তখন একটা ইমেজের সাইজ হয় প্রায় 30-40 মেগাবাইট, একটা ইমেজের সাইজ। আবার সেটাকে যদি জেপিজি ফরম্যাটে সেভ করি, তখন আবার সাইজটা কমে আসে, তখন হয়তো 5-7 মেগাবাইট হয়ে যাবে। তাহলে একটা র ইমেজের 30-40 মেগাবাইট আমরা তাকে কেন 5-7 মেগাবাইটে আনবো? অথবা সেই জেপিজি কে যদি আমরা জিপ ফরম্যাটে আনি বা পিএনজিতে আনি, তখন আরো জায়গা কমে আসবে। অর্থাৎ এগুলো আমরা কেন আনি? বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম ফরম্যাটের ইমেজ দরকার হয়। আমরা যদি ওয়েবসাইটে কোনো একটা ইমেজ দেই, সেটা সাইজ যদি অনেক বড় হয়, একটা ইমেজের সাইজ যদি 30 মেগা হয়, তখন ওই ইমেজটা আমাদের লোড হতে তো 5 মিনিট বসে থাকতে হবে ওই ইমেজ লোডের জন্য। তখন তো আমাদের ওই ইমেজটাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস করতে হবে বলতে হচ্ছে অন্য ফরম্যাটে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কম্প্রেসও করবে, আবার জায়গা কম্প্রেস করা, আমাদের জায়গা কমানো, অর্থাৎ কম্প্রেস করবে এবং ইমেজের এটা ঠিক থাকবে, ভিউটা ঠিক থাকবে, অর্থাৎ ইমেজটাকে মোটামুটি ক্লিয়ার দেখা যাবে। কম্প্রেস করলে যে কোনো ইমেজকে একটু ডিস্টরশন হবে, অর্থাৎ কিছু লস হবেই। এখন ওই লসটা কোন ক্ষেত্রে আমরা কেমন ব্যবহার করব? কিছু কিছু জায়গায় আমরা ওয়েবসাইটে হয়তো ব্যবহার করতে চাই যে কম্প্রেস হোক, ইমেজটা একটু খারাপ হলেও সমস্যা নাই, কিন্তু আমার ইমেজের সাইজটা কমাতে হবে। তখন আমরা একটা টাইপ ব্যবহার করবো। তার জন্য যে টাইপ আছে যে কম্প্রেসও করবে, ইমেজের কোয়ালিটিও খারাপ হোক সমস্যা নাই, কিন্তু এটা ওয়েবে ব্যবহার করতে হবে। আবার কিছু কিছু জায়গায় আমরা হয়তো পেন ড্রাইভে নিব বা আমাদের পিসিতে স্টোর করব, যেটা হচ্ছে একটা ছবি তুললাম, সেটা 30 মেগা হলো, সেটাকে আমরা চাচ্ছি যে 5-7 মেগায় এনে সেভ করব। তখন আমরা সেইভাবে তার টাইপ, অর্থাৎ ইমেজ প্রসেসিং এর বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে সেগুলো টাইপ আমরা চেঞ্জ করে দিব। অর্থাৎ ওই টাইপে চেঞ্জ করে দেওয়া মানেই ওই টাইপ অনুযায়ী যে ধরনের অ্যালগরিদম দেওয়া আছে, কম্প্রেশন টেকনিক দেওয়া আছে, সেই অনুযায়ী সে কাজ করে আমার ইমেজটাকে আমার হার্ড ডিস্কে সেভ করে দিবে। এখন ইমেজ ফাইল ফরম্যাটিং আর মানে ফাইল ফরম্যাটটা কি? আর স্ট্যান্ডার্ডাইজড মিনস অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডিজিটাল ইমেজেস, অর্থাৎ ডিজিটাল ইমেজের স্টোরের জন্য আমরা ইমেজের বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট ব্যবহার করি। এখন এই স্টোরের জন্য বিভিন্ন টাইপের ফরম্যাটিং আছে, যেমন হচ্ছে আমাদের একটা হচ্ছে শুধুমাত্র পিক্সেল ভ্যালু নিয়ে, অর্থাৎ ইমেজ ফাইলস আর কম্পোজড অফ আইদার পিক্সেলস, অর্থাৎ ইমেজ ফাইল দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পিক্সেল নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল একটা নির্দিষ্ট কালার দিয়ে দিয়ে আমরা ইমেজটা তৈরি করি, অথবা ভেক্টর ইমেজ হতে পারে, অর্থাৎ ভেক্টর ডাটা রাস্টারাইজড টু পিক্সেলস হোয়েন ডিসপ্লেড, অর্থাৎ যখন একটা ভেক্টর ইমেজ হয় হচ্ছে প্রোগ্রামিং মাধ্যমে, অর্থাৎ এটার জন্য স্মুথনেস বেশি থাকে। অর্থাৎ একটা রাস্টার ইমেজে আমরা যদি সেটাকে জুম করি, এটাকে দেখা যাবে আমাদের ফেড হয়ে যায়, কিন্তু ভেক্টর ইমেজটাকে আমরা যতই জুম করি না কেন সেটা ফেড হবে না। যেমন আমরা এই যে বিভিন্ন বড় বড় বিলবোর্ডে যে ড্রয়িংটা দেখতে পারি, সেগুলো কিন্তু এই ভেক্টর ইমেজ, অর্থাৎ এগুলো যত বড়ই করা হোক না কেন ওই ইমেজগুলো হবে না, অর্থাৎ ডিস্টরশন হবে না। এখন ওই ভেক্টর ইমেজগুলো যখন আমাদের উইন্ডোতে যখন ডিসপ্লে হয়, তখন সেটা
পিক্সেল অনুযায়ী এটা ডিসপ্লে হয়। অর্থাৎ ইমেজ ফাইলস আর কম্পোজড অফ আইদার পিক্সেলস অর ভেক্টর ডাটা দ্যাট আর রাস্টারাইজড টু পিক্সেলস হোয়েন, অর্থাৎ এটা রাস্টারাইজ হয়ে যাবে, ভেক্টর ইমেজটা রাস্টারাইজ হয়ে যাবে যখন এটা ডিসপ্লে হবে ইন এ ভেক্টর গ্রাফিক্স ডিসপ্লে। ইমেজ বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট। এই ফাইল ফরম্যাটটা কি স্যার ডিভাইসের সাপোর্ট নেওয়ার বিষয়টাও কি তৈরি করে? মানে দেখা যাচ্ছে ডিভাইস লাগে পিএনজি ফাইল সাপোর্ট নেবে কি নেবে না। আরেকবার বলো স্যার। মানে এই যে ফাইল ফরম্যাটে আমরা যে এক্সটেনশন গুলো দিচ্ছি স্যার, জিপ দিচ্ছি, জেপিইজি দিচ্ছি, এটা কি স্যার ডিভাইস যে সাপোর্ট নেবে, মানে সব এক্সটেনশনই কি স্যার সব ডিভাইসই সাপোর্ট নেবে? না না, সব ইয়েগুলো অর্থাৎ টাইপ সব ধরনের প্ল্যাটফর্মও সাপোর্ট করবে না। হ্যাঁ, যেমন লিনাক্সে বা লিনাক্স বলতে বিভিন্ন অন্য কোনো একটা সফটওয়্যার আমরা নর্মালি কিন্তু পিএইচডি যে ফাইল টাইপ আছে, হ্যাঁ, ফটোশপ যে ফাইল টাইপ, সেইটা কিন্তু নর্মালি আমরা উইন্ডোজে সেভ করলাম, সেটা ওপেন করতে গেলে আমাদের যদি ফটোশপের প্রোগ্রাম সেট আপ না দেওয়া থাকে সে ফাইলটা কিন্তু আমরা ওপেন করতে পারবো না। অর্থাৎ এটা কিছু কিছু আছে যেমন আমাদের জেপিজি, জিপ, বিএমপি, এগুলো নর্মালি আমরা উইন্ডোজের সাথে যে ডিফল্ট ফাইল মানে পিকচার ভিউয়ার সফটওয়্যার দেওয়া আছে এগুলো আমরা ওপেন করতে পারি, কিন্তু আরো কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের ওপেন করতে গেলে নির্দিষ্ট সফটওয়্যার লাগবে, সফটওয়্যার ছাড়া ওপেন করা যাবে না। তাহলে আমরা এখানে কিছু ফরম্যাট দেখতে পাচ্ছি ইমেজের ফাইল ফরম্যাট, যেগুলো হচ্ছে জেপিজি, যেটাকে আবার জেএফআইএফ ও বলা হয়, জেপিজি 2000 অর্থাৎ জেপিজির পরে জেপিজি 2000 ফরম্যাট আসছে, তারপরে এক্সিফ, তারপরে টিআইএফএফ, তারপরে র, পিএনজি, জিপ, বিএমপি, তারপর পিপিএম, পিজিএম, পিবিএম, পিএনপি, তারপর ওয়েবপি, আদার্স। এখন আদার্সের ভিতরে আরো কিছু টাইপস আছে, যেগুলো আমরা প্রত্যেকটা সম্পর্কে এখন এই যতগুলো দেখতেছি এখানে এগুলো সম্পর্কে আমরা এখন একটু আলাদাভাবে আলোচনা করবো, যে কেন আমরা কোন ফরম্যাটিং ব্যবহার সুবিধা কি বা কোনটা কোথায় ব্যবহার করব কোন ফরম্যাটিংটা। জেপিইজি, জেপিইজি মিনস হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অর্থাৎ এদের প্রত্যেকটা অক্ষর আমরা প্রথম অক্ষরটা নিয়ে জেপিইজি টাইপ লেখা হয়েছে। এখন এটা হচ্ছে এটা জেপিজি আছে, এটা কম্প্রেশন মেথড, যেটা কি করে জেপিজি কম্প্রেসড ইমেজ আর ইউজুয়ালি স্টোরড ইন দা জেএফআইএফ ফাইল ফরম্যাট। অর্থাৎ জেএফআইএফ বলতে বোঝায় জেপিজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, সেটা সংক্ষেপে আমরা জেএফআইএফ বলি। জেপিজি কম্প্রেশন ইজ লসি কম্প্রেশন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ইন মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রে এটা জেপিজি ক্ষেত্রে লসি কম্প্রেশন। লসি কম্প্রেশন কেমন? আমরা একটা ইমেজকে এডিট করলাম, করার পরে আমরা যদি সেটা জেপিজি মনে করে সেই ইমেজটাকে অন্য ফরম্যাটে আছে যেটা আর মেমোরি আরো বেশি লাগে সেভ করতে, সেটাকে যদি আমরা ফটোশপে বা অন্য কোনো প্রোগ্রামে ফটো এডিটিং সফটওয়্যার মাধ্যমে ওপেন করে জেপিজিতে টাইপে সেভ করি, তখন ও জেপিজি কম্প্রেশন টেকনিক, ওর জন্য যে নির্ধারিত যে টেকনিক দেওয়া আছে অপারেটিং সিস্টেমে বা সেই সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারের ভিতর দেওয়া আছে, সে ওই অ্যালগরিদম ব্যবহার করে ওই ইমেজটাকে কম্প্রেস করে সেভ করে দিবে এবং ফাইল টাইপ হয়ে যাবে জেপিজি। ফাইল নেম এক্সটেনশন জেপিজি আর জেপিইজি দুটোই হতে পারে। নিয়ারলি এভরি ডিজিটাল ক্যামেরা ক্যান সেভ ইমেজেস ইন দ্য জেপিইজি ফরম্যাট, অর্থাৎ বেশিরভাগ ডিজিটাল ক্যামেরাই জেপিইজি ফরম্যাটে সেভ করে, হুইচ সাপোর্টস 8 বিট পার কালার, অর্থাৎ প্রত্যেকটা কালারের জন্য 8 বিট নেয়, অর্থাৎ টোটাল ওভারঅল 3টা চ্যানেল যেহেতু রেড গ্রিন ব্লু, সেজন্য 24টা বিট লাগে একটা পিক্সেলের ভ্যালু স্টোর করার জন্য। প্রডিউসিং রিলেটিভলি স্মল ফাইলস, অর্থাৎ এটা সাইজটা একটু কম হয়, জেপিজি ফাইলের সাইজটা কম। The JPG format also is used as the image compression algorithm in many PDF files. But PDF files এর ক্ষেত্রেও এই জেপিইজির মাধ্যমে জেপিইজি যে কম্প্রেশন টেকনিক ব্যবহার করে, এই টেকনিক ব্যবহার করে পিডিএফ ফাইলও তৈরি করে। অর্থাৎ আমরা একটা ওয়ার্ড ফাইলকে যদি আমরা পিডিএফ এ কনভার্ট করি, তখনও কিন্তু পিডিএফ মানে তো একটা ইমেজের মতন হয়ে যাবে, অর্থাৎ ওই পেজটা পুরো একটা ইমেজ হয়ে যায়।
এখন ওই ইমেজটা জেপিজি ফরম্যাটেই মানে জেপিজি ফরম্যাটে যেমন যে টেকনিক ব্যবহার করে কম্প্রেশনের, সেই পিডিএফ এর ক্ষেত্রেও একই টেকনিক ব্যবহার করা হয়। জেপিজি 2000, অর্থাৎ জেপিইজির পরবর্তী ভার্সন আছে জেপিজি 2000। এটা ইজ জেপিজি 2000 ইজ এ কম্প্রেশন স্ট্যান্ডার্ড এনেবলিং বোথ লসলেস অ্যান্ড লসি স্টোরেজ। অর্থাৎ লসলেস বলতেছে আমরা এই কম্প্রেশন টেকনিকের মাধ্যমে ডাটা মিসিং হয় কিছুটা, যেটা পরবর্তীতে ফিরে পাওয়া যায়, এটা হচ্ছে লসলেস। আর হ্যালো, আমাকে শোনা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে JPEG 2000 is a compression standard enabling both lossless and lossy storage. The compression method used are different from the ones in standard JFIF or JPEG. They improve quality and compression ratio, but also require more computational power to process. অর্থাৎ এই যে টেকনিক, এই টেকনিক আছে জেপিজি থেকেও আরো ভালো, কিন্তু এটা আছে প্রসেসিং এর জন্য পাওয়ার বেশি লাগে, ইমেজ প্রসেসিং এর জন্য কম্পিউটার। জেপিজি 2000 অলসো অ্যাডস ফিচার্স দ্যাট আর মিসিং ইন জেপিজি। অর্থাৎ জেপিজিতে কিছু কিছু ফিচার ছিল না যেগুলো জেপিজি 2000 এ অ্যাড করা হয়েছে। ইট ইজ নট নিয়ারলি অ্যাজ কমন অ্যাজ জেপিজি, বাট ইট ইজ ইউজড। অর্থাৎ এটা জেপিজির মতন যা জেপিজি 2000 একই না, but it is used currently in professional movie editing and distribution. অর্থাৎ এটা প্রফেশনাল মুভি এডিটিং এর ক্ষেত্রে আমরা এই জেপিজি 2000 এই টেকনিকটা ব্যবহার করা হয়। সাম ডিজিটাল সিনেমাস ইউজ জেপিজি 2000 ফর ইন্ডিভিজুয়াল মুভি ফ্রেম। অর্থাৎ মুভি ফ্রেম বলতে আছে যে কোনো একটা ইমেজ, ফ্রেম আছে একটা ইমেজ, স্টিল ইমেজ। এখানে ডিজিটাল যে সিনেমাগুলো হয় সেক্ষেত্রে আমরা যে মুভি ফ্রেম গুলো প্রত্যেকটা জেপিজি 2000 এই ফরম্যাটে হয়। অর্থাৎ জেপিজি থেকে উন্নত ফরম্যাট এটা। এটা প্রসেসিং যেহেতু এটার রেজলিউশন বেশি থাকে, সেহেতু এটা প্রসেসিং এর জন্য কম্পিউটেশনাল পাওয়ারটা বেশি নেয়। EXIF means extensible image file format. It is a file standard similar to the JPEG format with TIFF extension. অর্থাৎ এর এক্সটেনশন হয় TIFF. It is incorporated in the JPEG writing software used in most cameras. অর্থাৎ এটা অনেক ক্যামেরায় এই TIFF এক্সটেনশনের মাধ্যমে ছবি সেভ করে। Its purpose is to record and to standardize the exchange of image with image metadata between digital camera and editing and ভিউইং সফটওয়্যার। অর্থাৎ আমরা EXIF, এটা হচ্ছে TIFF এই এক্সটেনশনে ফাইল সেভ করে, অর্থাৎ ইমেজ ফাইল সেভ করে। এটা বেশি অনেকগুলো ক্যামেরায়, যে বর্তমানে যে ডিএসএলআর ক্যামেরা, সেই ক্যামেরায় সাধারণত এই ফরম্যাটে সেভ করলে কি হয়, এই যে মেটাডাটা কাকে বলে, এই যে বলতেছে ইমেজ উইথ ইমেজ মেটাডাটা। মেটাডাটা বলতে ইমেজের সাথে আরো কিছু ইনফরমেশন সংরক্ষণ করে। শুধু ইমেজটাই না, যে ইমেজের কত মেগাপিক্সেল, তারপর হাইট ওয়াইট কত, এই শুধুমাত্র এই তথ্য না, এর সাথে কি কি সংরক্ষণ করে। দি মেটাডাটা রেকর্ডেড ফর ইন্ডিভিজুয়াল ইমেজেস অ্যান্ড ইনক্লুড সাচ থিংস অ্যাজ ক্যামেরা সেটিং, ক্যামেরা কি সেটিং অবস্থায় ছিল, কি কি সেটিং, সেটাও সেই তথ্যগুলো ওই ছবির ভিতরেই পাওয়া যাবে। টাইম, অর্থাৎ কখন তোলা, ডেট, শাটার স্পিড কত ছিল, অর্থাৎ ক্যামেরাটা যখন ছবিটা তোলা হয়েছে তখন শাটার স্পিডটা কত। এক্সপোজার বলতে হচ্ছে আমাদের লেন্স এক্সপোজার, অর্থাৎ লেন্সটাকে আমরা কতটুকু ওপেন হয়েছিল। অর্থাৎ যদি আমাদের ছবি যদি বেশি
আলোতে তুলি তাহলে এক্সপোজার কমাতে হবে। অর্থাৎ রৌদ্রোজ্জ্বল যদি বেশি থাকে আবহাওয়া মানে তখন কিন্তু আমাদের এক্সপোজারটা কমানো লাগবে। আবার যদি অন্ধকারে যদি আমরা কোনো ছবি তুলতে চাই তখন কিন্তু এক্সপোজারটা আমাদের বাড়াতে হবে। তাহলে এক্সপোজার কত ছিল সেই তথ্য, ইমেজ সাইজ, কম্প্রেশন কি ব্যবহার করা হয়েছে, কম্প্রেশন, নেম অফ ক্যামেরা, কালার ইনফরমেশন, এইগুলো সব, অর্থাৎ কালার ডেপথ কত সেগুলো, কালার ইনফরমেশন বলতেছে কালার ডেপথ, অর্থাৎ এটা কি 8 বিটের নাকি 16 বিট নাকি 24 বিট নাকি আরো বেশি। এখন এই তথ্যগুলো কি হয় ওই ইমেজের সাথেই কিন্তু সেট করে দেয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে মেটা ডাটা। এই যদি আমরা টিআইএফএফ এই ফরম্যাটে সেভ করি তাহলে এটা আমাদের পরবর্তীতে দরকার হবে যখন ওই ইমেজটাকে নিয়ে আমরা প্রসেস করতে চাইব, তখন আমাদের এটাকে বোঝা যাবে যে ইমেজটা ওপেন করলে যে এটা এক্সপোজার কেমন ছিল, এটা কি কম আলোতে ছিল নাকি ইমেজটা বেশি আলোতে তোলা হয়েছে, শাটার স্পিড যদি বেশি। আচ্ছা আমাকে একটু তথ্য দাও যে শাটার স্পিডটা কি, কেউ জানলে বলো। ক্যামেরার মধ্যে আলো 1 সেকেন্ডে কতটুকু সময় ঢুকবে এটা, ক্যামেরার ভিতর মানে আলো নির্দিষ্ট টাইমে কতটুকু আলো ক্যামেরা ক্যাপচার করবে সেইটা মনে হয় আসলে speed। ওটা তো এক্সপোজার। ও শাটার স্পিডটা আমাদের যেমন আছে একটা দরজা, দরজা যদি দ্রুত, আমাদের চোখের পাতাও বলতে পারি, চোখের পাতা যখন ফেলা হয় তখন আমরা যদি দ্রুত অনেকক্ষণ যদি ওপেন থাকে তাহলে আলোটা কি আমাদের চোখে বেশি যাবে না। আবার যদি আমরা দ্রুত যদি অফ করে দেই তখন কি আলোটা কম যাবে না চোখের ভেতর। তাহলে আমরা যদি অনেক আলোতে যদি কোনো একটা ছবি নিতে চাই তাহলে সেটার যদি অনেক আলোতে না, আমি যদি হয় যে কোনো একটা মুভিং অবজেক্টের ছবি নিব, সাপোজ একজন দৌড়াচ্ছে সেই মুহূর্তে তার একটা ছবি নিব, তাই এই মুহূর্তে যদি আমরা ছবি নিতে চাই তাহলে আমরা নর্মাল ক্যামেরায় ছবি নিলে কি হবে, ক্লিয়ার আসবে? ক্লিয়ার আসবে না, মানে কেমন একটা মনে হচ্ছে ফেড চলে আসছে তাই না, কিন্তু নয়েজ চলে আসবে। কিন্তু যদি আমরা এটা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ভালো লেন্স দিয়ে যদি আমরা তুলি এবং শাটার স্পিড যদি ওইখানে ডিএসএলআর দেখবা যে শাটার স্পিড যারা যদি কারো থেকে থাকে, এবার শাটার স্পিড বলে একটা ফাংশন আছে, সেখান থেকে শাটার স্পিড যদি আমরা বাড়ায় দেই তাহলে দ্রুত শাটারটা কি অন হয়ে অফ হয়ে যাবে। তাহলে ওই টাইমে কি হবে, ওই টাইমে যতটুকু আলো যাবে অর্থাৎ যে মুভ করতেছে তার ঠিক সে যে অবস্থানে থাকবে সেই অবস্থানটাই ক্যামেরায় কি হবে ছবি আকারে নিয়ে নিবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার ছবিটা উঠবে। আবার শাটার স্পিড যদি আমরা কমায় দিব কাদের, যদি আমরা এমন হয় যে কোনো একটা অনেক সময় এমন জায়গা তুলো না লাইটিং এর ছবি, যে রাত্রেবেলায় লাইটিং এর ছবি লাইটটাকে আমরা ক্লিয়ার আসবে না, কেমন একটু ফেড আনবো লাইটের ছবিটা। অনেক সময় বিভিন্ন এরকম ডিএসএলআর ছবি দেখবা যে লাইটের সামনে আছে কিন্তু লাইটটাকে কেমন ফেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা করা হয়, এটা করে শাটার স্পিডটা যখন কমায় দেওয়া হয় এবং এক্সপোজারটা কি করে আলোটা বেশি নেওয়া হবে, অর্থাৎ এক্সপোজারটা বাড়ায় দেওয়া হবে। ও শাটার স্পিডটা কমায় দিতে হবে, হ্যাঁ কমায় দিতে হবে, তাহলে আলোটা বেশি যাবে, বেশি গেলে তখন ওই লাইটটা ক্লিয়ার আসবে, তখন ওই লাইটটাকে দেখা যাবে একটা ফেড টাইপের একটা আলো, অন্যরকম একটা আলোর একটা সিন চলে আসবে। অর্থাৎ এইসব তথ্যগুলো এই টিআইএফ এই টাইপের, অর্থাৎ ইএক্সআইএফ এই টাইপের ক্ষেত্রে আমরা ফাইল টাইপ আছে টিআইএফএফ, এর ক্ষেত্রে এই যে মেটাডাটা ইনফরমেশন অর্থাৎ ইমেজ মেটাডাটা স্টোর করে ইমেজের সাথে, যার ভেতর কি আছে, কখন ক্যামেরা সেটিং, টাইম, ডেট, কবে তোলা হয়েছে, শাটার স্পিড, এক্সপোজার, ইমেজ সাইজ, কম্প্রেশন, কোন কম্প্রেশন টেকনিক ব্যবহার করা হয়েছে, এই সব তথ্যগুলো এবং কালার ইনফরমেশন, এইগুলো সব মেটাডাটা ফাইলে, মেটাডাটা ইমেজের সাথে আলাদা আকারে স্টোর থাকে। যখন আমরা এটা সফটওয়্যারের মাধ্যমে যখন এডিট করব তখন এর ভেতর সব তথ্যগুলো আমরা জানতে পারবো যে এটার
ইয়ে কি আছে, অর্থাৎ ইমেজ প্রপার্টিসে গেলেও সব তথ্যগুলো দেখতে পারবো। When images are viewed or edited by image editing software, all this image information can be displayed. অর্থাৎ এখানে শুধু একটা ইমেজ না, ইমেজের সাথে আরো অনেক তথ্য স্টোর থাকে যদি আমরা TIFF এই এক্সটেনশনে সেভ করি। The TIFF format is a flexible format that normally saves 8-bit or 16-bit per color. অর্থাৎ এটা হচ্ছে নর্মালি সেভ করে এটা 8-বিট কালারের ক্ষেত্রে, 24-বিটের যদি কোনো ইয়ে হয় ইমেজ হয় তার ক্ষেত্রে 8-বিট সেভ করবে, 48-বিটের যদি কোনো ইমেজ হয় অর্থাৎ বিট কালার ডেপথ অর্থাৎ একটা পিক্সেলে ভ্যালু স্টোর করতে যদি 48-বিট যদি লাগে সেক্ষেত্রে 16-বিট সে সেভ করতে পারে, অর্থাৎ 16-বিট কম লাগায়ও সেই ইমেজটাকে কম্প্রেস করতে পারে। TIFF ক্যান বি লসি অ্যান্ড লসলেস, অর্থাৎ এটা লসি কম্প্রেশন হতে পারে আবার লসলেস হতে পারে। লসলেসের ক্ষেত্রে কি হবে, ওই ইমেজটাকে আবার পূর্বের অবস্থায় পুরোপুরি ফিরে পাওয়া যায় যদি ডিকম্পোজ করা হয়। সাম ডিজিটাল ক্যামেরাস ক্যান সেভ ইন TIFF ফরম্যাট ইউজিং দ্য ল্যাম্পেল জিব ওয়েলস, অর্থাৎ ল্যাম্পেল জিব ওয়েলস একটা কম্প্রেশন টেকনিক, তার নাম অনুসারে এইটার নাম হয়েছে ল্যাম্পেল জিব ওয়েলস কম্প্রেশন অ্যালগরিদম ফর লসলেস স্টোরেজ, অর্থাৎ ল্যাম্পেল LZVW এই অ্যালগরিদম ব্যবহার করে এটা কম্প্রেশন করে, যেটা হচ্ছে কি হয়, যেটা লসলেস কম্প্রেশন, যে পুরা ইমেজের তথ্যটাই পাবো এবং কোনো ডাটা মিসিং হবে না। TIFF image format is not widely supported by web browser, অর্থাৎ এটা ইমেজের সাইজটা একটু বড় হয়, বড় থাকার কারণে এটা ওয়েব ব্রাউজারে নর্মালি সাপোর্ট করবে না, অর্থাৎ আমরা যেটা হচ্ছে ওয়েবসাইটে যে সব ইমেজগুলো দেখি সেগুলো এই TIFF দেওয়া যাবে না। TIFF remains widely acceptable as photograph file standard in the printing business, অর্থাৎ TIFF এই ফাইলটা যেহেতু এটা লসলেস কম্প্রেশন, অর্থাৎ ফাইল সাইজও বড়, আবার এটা লসলেস অর্থাৎ ডাটা লস হয় না, ইমেজ কোয়ালিটি ভালো থাকে, সেই জন্য এটাকে আমরা বিভিন্ন প্রিন্টিং বিজনেসে ব্যবহার করা হয়, অর্থাৎ ইমেজটাকে অনেক বড় করা যাবে, বড় করলেও এটা ডাটা লস হয় না। র বলতেই তো বোঝা যায় যে র ফাইল, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা এডিট করে আমরা পরবর্তীতে কাস্টমাইজড ফরম্যাটে আমরা নিতে পারবো। RAW refers to a family of raw image format that are options available on some digital cameras. These formats usually use a lossless or nearly lossless compression. আর এটাও তাই, লসলেস হতে পারে আবার লসলেসের খুব কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ সামান্য লস হতে পারে। RAW image files are sometimes called digital negatives. Likewise, the process of converting a raw image file into a viewable format is sometimes called developing a raw image. অর্থাৎ developing a raw image করার আছে, raw ইমেজটাকে যদি আমরা viewable ফরম্যাটে নিতে চাই তার সেই প্রসেসটাকে বলা ডেভেলপিং এ raw image। নর্মালি raw ইমেজটাকে দেখতে গেলে আমাদের হয়তো কোনো সফটওয়্যারের মাধ্যমে আমাদের এটা ওপেন করতে হবে, কিন্তু এটা আমরা ভিউয়েবল ফরম্যাটে নর্মাল জেপিজি ফাইলের মতন যদি নিতে চাই তাহলে এটাকে বলে ডেভেলপিং এ র ইমেজ। দি পারপোজ অফ র ইমেজ ফরম্যাটস ইজ টু সেভ উইথ মিনিমাম লস অফ ইনফরমেশন, অর্থাৎ র ইমেজে এই ফরম্যাটে সেভ করলে কি হয়, এর ইনফরমেশন লস খুব কম হয়। ডাটা অবটেইনড ফ্রম দ্য সেন্সর অ্যান্ড দ্য কন্ডিশনস সারাউন্ডিং দ্য ক্যাপচারিং অফ দ্য ইমেজ, দি মেটাডাটা। এই র ইমেজের ক্ষেত্রে এই যে ইমেজের যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু ইমেজের সাথে অ্যাড থাকে, সেজন্য র ইমেজটা সাইজও অনেক বড় হয়। পিএনজি মিনস পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটা সাধারণত আমরা যে ওয়েবসাইট ডিজাইনের জন্য যেসব ইমেজগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত পিএনজি ব্যবহার করি। দ্য পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইলস ফরম্যাট ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ দ্য ফ্রি ওপেন সোর্স সাকসেসর টু দ্য জিপ, অর্থাৎ জিপ থেকে আমরা তাকে আরো আপডেট ভার্সনে আনার জন্য আমরা পিএনজি করছি, আগে ব্যবহার হতো জিপ।
PNG ফাইল ফরম্যাট সাপোর্ট ট্রু কালার, অর্থাৎ 16 মিলিয়ন কালার, অর্থাৎ ট্রু কালার মিনস 24 কালার ডেপথ, অর্থাৎ বিট কালার ডেপথ হচ্ছে 24, তো 24 বিট, 16 মিলিয়ন কালার রিপ্রেজেন্ট করতে পারে এই PNG ফাইল ফরম্যাট, while the zip support only 256 কালার, অর্থাৎ 8 বিট কালার ডেপথ। The PNG file excels when the image has large uniformly colored areas, অর্থাৎ PNG ফাইল আমরা সেভ করব কখন, যখন একটা ইমেজ ফাইলে যদি কালার আমরা যদি ঠিক রাখতে চাই, যে নর্মালি কোনো কালার লস হবে না, যেহেতু PNG 16 মিলিয়ন কালার রিপ্রেজেন্ট করতে পারে, সেজন্য আমরা কালারগুলোকে ঠিক রাখার জন্য আমরা PNG ফরম্যাটে সেভ করব। The lossless PNG format is best suited for editing picture, and the lossy format like JPG are best for the final distribution of photographic image, অর্থাৎ আমরা যদি এডিটিং পারপজে যদি রাখতে চাই তাহলে একটা ইমেজকে PNG ফরম্যাটে রাখবো, এডিটিং ফরম্যাটে। আর যদি আমরা এটাকে যদি জেপিজিতে নিয়ে যাই তাহলে এটা ডিস্ট্রিবিউটেবল ফরম্যাটে, অর্থাৎ এটা পরবর্তীতে আর এডিটিং ফরম্যাটে থাকবে না, অর্থাৎ এর কালার ডেপথও কমে যাবে, সাইজও কমে যাবে। তোমাদের আমি দরকার হয় PNG এটা দেখাবো ফটোশপে কিভাবে PNG তে করা যায়। তারপরে JPG ফাইলস আর ইউজুয়ালি স্মলার দ্যান PNG, অর্থাৎ JPG ফাইলটা PNG থেকে কম। এখন তোমাদের একটা এক্সাম্পল দেখাই, অনেক সময় আমরা ওয়েবসাইটে একটা ফাইল, মনে করো একটা ব্যানারের এই পাশে আমরা একটা লোগো রাখবো। লোগো দিতে গেলে আমরা লোগোটা যখন তৈরি করি, মনে করো লোগোটা পুরো ইমেজটা এতটুকু, আর লোগোটা তার ভিতর গোল এটুকু হচ্ছে লোগো। এখন এটা যদি আমরা জেপিজি ফরম্যাটে যদি নেই, তাহলে কিন্তু যখন যদি আমরা এখানে হেডারে যদি নিয়ে আসি, তখন কিন্তু তার সাইড দিয়ে সাদা অংশ কিন্তু দেখায়। খেয়াল করছো? কেউ কি কাজ করছো লোগো এই যে ওয়েব ডিজাইনে? জি স্যার। হ্যাঁ, ওয়েব ডিজাইন যদি জেপিজি ফাইল নিয়ে কাজ করো, তখন দেখবে লোগোটার সাইড দিয়ে আমরা লোগো নিতে চাই গোল অংশটুকু, কিন্তু আমার দেখা যাচ্ছে পুরো পাশ দিয়ে সাদা অংশটাও চলে আসে তো। জি স্যার। হ্যাঁ, এইটা যদি আমরা পিএনজি তে নেই এবং এর ব্যাকগ্রাউন্ড যদি যে সাদা অংশ যেটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি এইটুকু হচ্ছে, এই গোল অংশটুকু হচ্ছে আমাদের লোগো, আর পেছনটুকু হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। এবং ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ফটোশপে যে যদি রিমুভ করে দেই এবং এই ইমেজটাকে যদি পিএনজি ফরম্যাটে সেভ করি, তাহলে আমরা শুধু কোনটুকু পাবো, এটা যদি আমরা করি ব্রাউজারে শো করি, শুধু গোলটুকুই পাবো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করবে না। ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটা চলে আসে সেটা কিন্তু পিএনজি ফাইলের ক্ষেত্রে থাকবে না, কিন্তু জেপিজি করলে ওই ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট অংশ সাদা করে দিবে। তাই এরকম সমস্যা পড়ছো না কেউ কাজ করার সময়? জি স্যার, এরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ওইটাকে পিএনজি করলে তাহলে কিন্তু ওই সমস্যা হবে না, ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা এই পাশে যে কালার থাকবে সেই কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই সাদা অংশ। Animated formats derived from PNG are MNG and APNG. The latter is supported by Mozilla Firefox and Opera and is backward compatible with PNG. অর্থাৎ আমরা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে যখন কাজ করব, ব্রাউজার বা করব, ওয়েব ডিজাইন করব, তখন আমরা PNG ফাইল ফরম্যাট নিয়ে কাজ করব। GIF means graphics interchange format. GIF is limited to an 8-bit palette and 256 color, অর্থাৎ 8-bit মানে 2 to the power 8, অর্থাৎ 256 কালার। জিপ ইমেজের ক্ষেত্রে কালার যে ডেপথ হবে 8-bit, এবং এটা এই ইমেজটাতে আমরা যে কোনো একটা পিক্সেলের জন্য 256 প্রকারের কালার অ্যাসাইন করতে পারবো। GIF format suitable for storing graphics with relatively few colors such as simple diagram, shapes, logos and cartoon style image। এগুলো আমরা সাধারণত জিপ করি। জিপে সাধারণত ছোট ছোট যদি আমরা কোনো অ্যানিমেশন করতে চাই, সেগুলো কিন্তু জিপে করা যাবে। GIF format supports animation and
is still widely used to provide image animation effect. It also uses a lossless compression that is more effective when large areas have a single color and effective for detailed image or dithering images. অর্থাৎ আমরা জিপ ইমেজের ক্ষেত্রে জিপ ইমেজ ব্যবহার করে আমরা বিভিন্ন অ্যানিমেশন ডিজাইন করতে পারি এবং এটা লসলেস কম্প্রেশন ব্যবহার করে এই লসলেসটা মোর ইফেক্টিভ হয় যদি একটা ইমেজের অনেকগুলো পিক্সেল পাশাপাশি কিছু পিক্সেল যদি একই কালার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই কালারগুলোকে মার্জ করে দিয়ে একটা কালারে নিয়ে আসি অর্থাৎ তখন ইমেজটাকে কম্প্রেস করলেও ওর কোয়ালিটি ইয়ে হয় না নষ্ট হয় না অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ক্লিপ অ্যানিমেশন ক্লিপ দেখি যেটা ইজি ইমেজের মাধ্যমে করে আগে আমরা যখন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট দেওয়া হতো জিপ ইমেজের মাধ্যমে দেওয়া হতো এখন সেগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যানিমেশন দেওয়া হয় প্রোগ্রামিং করে BMP is a bitmap image file. অর্থাৎ BMP file format handles graphics files within the Microsoft Windows operating system. Windows operating system এ আমরা BMP file type support করে typically BMP files are uncompressed অর্থাৎ এটা uncompressed hence they are large অর্থাৎ এই জন্য BMP এর ফাইল সাইজ বড় হয় এবং এটা uncompressed থাকে the advantage is their simplicity and wide acceptance in Windows program. Also, BMP also known as device independent অর্থাৎ DIB অর্থাৎ যে কোনো ডিভাইসে সেটা সাপোর্ট করবে ফাইল ফরম্যাট অর সিম্পলি এ বিটম্যাপ BMP ইজ এ রাস্টার গ্রাফিক্স এটা কিন্তু রাস্টার গ্রাফিক্স অর্থাৎ পিক্সেল নিয়ে কাজ করে গ্রাফিক্স ইমেজ ফাইল ফরম্যাট ইউজ টু স্টোর বিটম্যাপ ডিজিটাল ইমেজ ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য ডিসপ্লে ডিভাইস এটা ডিসপ্লে ডিভাইসের উপর ডিপেন্ড করে না যে কোনো ডিভাইসে ওপেন হবে দি BMP ফাইলস ফরম্যাট ইজ ক্যাপাবল অফ স্টোরিং 2D ডিজিটাল ইমেজ অর্থাৎ এটা 2 ডাইমেনশনালি কাজ করে অর্থাৎ XY হ্যালো আচ্ছা আমরা এই যে কিছুদিন আগে তোমাদের একটা এক্সাম্পল দেখাইছি যে BMP ফাইলে সেভ করার কারণে ওর প্রত্যেকটা পিক্সেলের কি কালার সেভাবে আলাদা আলাদাভাবে কালারটা দেখা যায় কিন্তু ওটা যদি JPEG তে নেওয়া হতো তখন কিন্তু কালারগুলো ওই কম্প্রেশন টেকনিক ব্যবহার করে সে প্রত্যেকটা পিক্সেলের কালার যা ছিল সেটা নিজের মতন করে চেঞ্জ করে ফেলে PPM PMG PBM এই টাইপগুলো কি the portable pixmap format the portable graymap format the portable bitmap format are image file format originally designed to be easily exchanged between platforms আর বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার জন্য অর্থাৎ এগুলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মে কাজ করে যেমন আমরা কেউ যদি একটা ওয়েবসাইটে তো বিভিন্ন প্ল্যাটফর্মেই ওপেন হয় কেউ যদি উইন্ডোজের প্ল্যাটফর্মে তৈরি করে সে যদি ব্যবহার করে লিনাক্স তারটা কি ওয়েবসাইটটা ওপেন হবে না হতে হবে অর্থাৎ তার জন্য সেই ফরম্যাট যে ফরম্যাটগুলোকে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট সেইভাবে আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ যে ইমেজগুলোর ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট ইমেজ টাইপগুলো সেইগুলো আমরা ব্যবহার করলে যে কোনো প্ল্যাটফর্মে অর্থাৎ সেটা লিনাক্স হোক উইন্ডোজ হোক ম্যাক হোক সব জায়গায় ওপেন হবে ইউজুয়ালি রিফার টু অ্যাজ net PBM format or portable Nmap format. These are either pure ASCII files or raw binary files with an ASCII header that provides very basic functionality and serves as a lowest common denominator for converting pixmap, graymap and bitmap files between different platforms. বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার সময় ও এই ফাইল টাইপগুলো নিজের মতন করে ওই প্ল্যাটফর্মের জন্য যেভাবে চেঞ্জ হতে হবে সেভাবে সে চেঞ্জ করে নেয় এই টাইপে থাকলে ওয়েবপি এগুলো এটা ওয়েবপি ইজ এ নিউ ইমেজ ফাইল ফরম্যাট দ্যাট ইউজেস লসি কম্প্রেশন অর্থাৎ এটা নতুন ধরনের একটা ফাইল ফরম্যাট এবং এটা লসি কম্প্রেশন লস কম্প্রেস করে ফেলে এবং ডাটা লস করে ফেলে অর্থাৎ ইমেজ কোয়ালিটি নষ্ট করে দেয় ইমেজ and photos make up about 65% of the bytes transmitted per web page today. অর্থাৎ এটা হচ্ছে image and photos make up about 65% of the bytes transmitted per web page today. অর্থাৎ এই ইমেজ ফরম্যাটগুলো এখন বর্তমানে যে ওয়েব পেজগুলো সেগুলোতে বেশিরভাগই ব্যবহার হয় ইট ওয়াজ ডিজাইনড বাই গুগল টু রিডিউস ইমেজ ফাইল সাইজ টু স্পিড আপ ওয়েব পেজ লোডিং অর্থাৎ 65% ইমেজই এই ফরম্যাটে থাকে এবং ওয়েবসাইটে বর্তমানে ব্যবহার হচ্ছে তার কারণ এটা সাইজ অনেক কম এবং গুগল এই ইয়েটা তৈরি করছে যে এই টাইপটার জন্য হ্যাঁ
যে এই টাইপটা সাপোর্টেড করার জন্য, যেটা রিডিউস ফাইল সাইজ টু স্পিড আপ ওয়েব পেজ লোডিং। Its principal purpose is to supersede JPEG as the primary format for photograph on the web. WebP that promises to significantly reduce the byte size of photos on the web, allowing websites to load faster than before. অর্থাৎ এই ওয়েব ফাইল এই টাইপ আসাতে আগের থেকে স্পিড বাড়ছে ওয়েব ব্রাউজারে। আদার্সের ভিতর আরো দেখো ইমেজ বিভিন্ন টাইপ আছে, জেপিজি, এক্সআর, টিজিএ, আইএলবিএম, পিসিএক্স, ইসিডাব্লিউ, আইএমজি, এসআইডি, সিডি5, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইল আরো আছে পি, এফআইটিএস, পিজিএফ, এক্সসিএফ, পিএসডি যেটা বলছিলাম প্রথমে যে অ্যাডোব ফটোশপ ডকুমেন্ট, পিএসপি, কোরেল পেইন্ট, ফটোশপ প্রো, অর্থাৎ কোরেল ড্র আছে একটা সফটওয়্যার, ওইখানে পেইন্টিং করেও আমরা পিএসপি ফরম্যাটে ছবি সেভ করতে পারি। এবং পিএইচডি ফরম্যাটে ছবি যদি আমরা সেভ করি সেটা এডিটেবল ফরম্যাটে থাকে, ওটা আবার পরবর্তীতে ফটোশপে যদি আমরা ওপেন করি যে অবস্থায় সেভ করবো ঠিক তারপরে মানে সেই অবস্থায় আমরা ইমেজটা পাবো। তাহলে মোটামুটি এটা হচ্ছে ইমেজ ফাইল ফরম্যাট। এখন আমরা দেখবো যে কি করে ফটোশপ ব্যবহার করে আমরা ইমেজের উপর বিভিন্ন কাজ করা যায় এবং ইমেজের বিভিন্ন ফাইল ফরম্যাটে সেভ করা যায়। ফটোশপ সফটওয়্যার তো তোমাদের সবারই আছে তাই তো পিসিতে? এটা ফটোশপ CS6। এখানে আমরা যদি কোনো একটা সাপোজ একটা ছবি যদি আমরা করতে চাই, এডিট করতে চাই, আমরা একটা ডেস্কটপে একটা ইমেজ সেভ করলাম, সেটা হচ্ছে বার্ড অর্থাৎ পাখির ইমেজ। এটা দেখি টাইপ কি আছে, প্রপার্টিজ, এখানে টাইপ আছে জেপিজি ফরম্যাটে আছে, অর্থাৎ এটা কম্প্রেসড ফরম্যাটেই আছে জেপিজি। এটা কম্প্রেসড ফরম্যাট, এটা লসলেস হতে পারে, লসি হতে পারে। তাহলে এই একটা ইমেজ, এটার কোয়ালিটি তো ভালো না, তারপর আমরা যাচ্ছি যে ফটোশপে এটাকে ওপেন করব। আমরা ইমেজটা ওপেন করলাম। এখন আমি চাচ্ছি যে ইমেজটাকে কিছু অংশ আমি নিয়ে নেব, অর্থাৎ এখানে দেখো ফটোশপে কিছু টুল আছে এই বাম পাশে, এই বাম পাশে টুলবার দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা সিলেক্ট করব। আমি চাচ্ছি যে এইখান থেকে পাখির একটা অংশ, পাখিটাকে আমরা সিলেক্ট করে রাখবো এবং এর ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দেব।
এটা কপি করি, এবার আমরা একটা নতুন একটা উইন্ডো নেই, এখান থেকে আমরা কালার কিছু চেঞ্জ করতে পারি বা রেজলিউশন বাড়াতেও পারি কমাতেও পারি। ওই পাখিটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখতে চাচ্ছি না, তাহলে আমরা ডান সাইড থেকে ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিলাম। তুলে দিলে আমরা যদি এই পাখিটাকে যদি মুভ করি, দেখা যাচ্ছে পাখিটা শুধু মুভ হচ্ছে। অথবা আমরা যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড আনি, এখন আমরা এইভাবে যদি ইমেজটাকে যদি সেভ করি তখন কি হবে, ফাইল, সেভ অ্যাজ, এখানে এই যে ফাইল টাইপ পিএসডি অর্থাৎ ফটোশপের ফাইল ফরম্যাট, তারপর হচ্ছে পিএসবি, ডিআইবি, এটা আছে বিটম্যাপ, জিপ, তারপর হচ্ছে ফটোশপের একটা ফরম্যাট, ফটোশপের একটা ফরম্যাট এই যে আইএফএফ, তারপর জেপিজি। আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডটাকে এই যে র ফাইল ফরম্যাট আছে, পিএক্সআর, পিএনজি, এখান থেকে আমরা চাচ্ছি পিএনজি ফরম্যাটে সেভ করব। সেভ করলাম, তাহলে আমরা এখানে পিএনজি ফরম্যাটে এই যে এই ইমেজটা আসছে পিএনজি ফরম্যাট, এর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসে নাই। এখন এই ইমেজটাকে যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ করি, যেটা আমরা বলছিলাম লোগোর ডিজাইনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় জেপিজি থাকে, এটা দেখা যাবে এর সাইড দিয়ে, এই জেপিজি এর সাইড দিয়ে কিন্তু সাদা অংশ চলে আসছে, এই যে দেখো সাদা অংশটা কিন্তু রয়ে গেছে। আর পিএনজি যদি হয় এটা কিন্তু সাইড দিয়ে কোনো সাদা অংশ নাই, শুধুমাত্র পাখিটাই কিন্তু নেওয়া হয়েছে। এখন এই ইমেজটাকে যদি আমরা কালার যদি চেঞ্জ করতে চাই বা ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, ফাইল, ওপেন, একটা ইমেজ আসলো। এখন এই ইমেজটা, আগের ইমেজটাকে আমরা এই ইমেজটাকে কপি করব, কপি করে আমরা যদি এখানে যেটা ব্যাকগ্রাউন্ড আনছি সেই ব্যাকগ্রাউন্ডের পরে যদি আমরা পেস্ট করি, তাহলে কিন্তু ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে ইমেজটাকে, পাখিটাকে যদি আমরা এখানে দিয়ে দিই, এখান থেকে যদি আমরা পাখিটার যদি সাইড দিয়ে দাগটা সেটা যদি আমরা ইরেজ করতে চাই, আরো যদি স্মুথ দেখাতে চাই, তাহলে ইরেজার টুল দিয়ে আমরা এই সাইড দিয়ে এটা দাগটা মুছে দিতে পারি। সাইজ ছোট করা যায়।
অর্থাৎ এইভাবে আমরা ইমেজটাকে পাখিটাকে আমাদের নিজস্ব যে কোনো জায়গায় শিফট করে আমরা সেট করতে পারি। এখন আমরা যদি এটাকে যদি জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে যদি সেভ করে ফেলি, তখন কিন্তু এই ইমেজটা পরবর্তীতে এডিট করা যায় না। এই জন্য আমরা এটাকে সেভ করি ফটোশপের ফরম্যাটে, অর্থাৎ পিএসডি ফরম্যাটে। এই যে ফটোশপের পিএসডি ফরম্যাট, পিএসডি ফরম্যাটে যদি আমি নেচার অন নামে সেভ করি, তখন আমাদের ইমেজটাকে এই নেচার অন, এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা এটাকে নর্মালি কিন্তু আমরা যে কোনো ফটো ভিউয়ার যেমন এইগুলো ওপেন হয়েছে উইন্ডোজ ফটো ভিউয়ারে, সেরকম কিন্তু এটা ওপেন হবে না। এই ফাইলটাকে ওপেন করতে গেলে আমাদের ফটোশপ লাগবে। এটাকে যদি আমরা ওপেন করি, মনে করি আমরা ফটোশপটা এই ইমেজটা কেটে দিলাম, এখন আমরা চাচ্ছি যে ওই ইমেজটা যেটা কাজ করছিলাম সেটাকে বাকি অংশটুকু আমরা আরো কিছু কাজ করব, সেটা পরবর্তীতে করব। তাহলে আমরা পিএসডি ফরম্যাটে সেভ করে রাখছি। এটাকে আবার যদি ওপেন করি, এই যে ফটোশপের যে ফাইলটা, এই যে নেচার অন, এটাকে যদি আমরা ওপেন করি আগের মতনই পাবো, অর্থাৎ আগের মতন আমরা এডিটেবল ফরম্যাটে কিন্তু পাবো। এখানে আমরা যদি কিছু করতে এরকম মুভ করতে পারবো। কিন্তু এটা যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ করে ফেলতাম, তখন কিন্তু এই ইমেজটার সাথে এটা অ্যাড হয়ে যেত, এটা সেট হয়ে যেত, পরবর্তীতে আর মুভ এডিট করা যেত না। এটাকে এখন শিফট করা যাবে বা এর সাথে নতুন কিছু অ্যাড করা যাবে, টেক্সটও লেখা যাবে। আমরা এখান থেকে যদি কোনো টেক্সট লিখতে চাই, টেক্সটও লিখতে পারবো। এখান থেকে আমাদের সাইজ চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করা যাবে এখান থেকে। ওকে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন লেয়ার নিয়েও কাজ করতে পারবো। এখানে ডান সাইডে আমরা দেখতে পাবো যে বিভিন্ন লেয়ার আছে। এই যে এখানে ডান সাইডে খেয়াল করো, একটা ইমেজের অনেক, যেমন প্রথমে হচ্ছে শুধু টেক্সটের, এটা ইসলামিক ইউনিভার্সিটির লেয়ার, পরেরটা শুধুমাত্র আমাদের পাখিটার লেয়ার, আর এরপরেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার। সাপোজ আমি চাচ্ছি যে টেক্সটটা দেখাবো না, তখন আমাদের শুধুমাত্র এই টেক্সটের লেয়ারটাই, এই যে চোখের মতন একটা আইকন আছে, এইটাকে ক্লিক করলে টেক্সট থাকবে না, টেক্সট নেই। আর যদি চাই যে আমি ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু পাখিটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম, এই পাখিটা থাকবে। এভাবে আমরা বিভিন্ন লেয়ার ধরে ধরে এভাবে আমরা শুধু যদি চাই যে আমার এই পরে পাখিটা থাকবে না, শুধু টেক্সট থাকবে, তাহলে টেক্সটের পর টেক্সট চিহ্ন দিব, আর এই ব্যাকগ্রাউন্ডটা টেক্সট চিহ্ন দিব। শুধু আমি মনে করি যদি ব্যাকগ্রাউন্ড থাকবে না, পাখি আর টেক্সট থাকবে, তাহলে এই যে পাখি আর টেক্সট থাকতেছে। তাহলে এইভাবে আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। টেক্সটের যে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু, যে 8 GB ভ্যালু, এইগুলো সব করতে পারি, যে টেক্সটের এই ইমেজটা কি অবস্থায় আছে। যেমন এখান থেকে যদি আমরা দেখি, এই যে গ্রে স্কেলে যদি নিতে চাই, তাহলে ইমেজটাকে চেঞ্জ করে দিবেন। তাহলে এইভাবে আমরা ইমেজের বিভিন্ন ধরনের এডিটিং এর কাজগুলো করতে পারি খুব সহজে। তা তোমরা বিভিন্ন ফাইল টাইপ কেন, আমরা যদি একটা ইমেজ দেখি, দেখা যাচ্ছে এক ইমেজ আমরা সেভ করছিলাম, এক ইমেজ সেভ করে আমাদের একটার ফাইল টাইপ এইটা হচ্ছে কোন ধরনের পিএনজি, এর প্রপার্টিস এই যে এখান থেকে পিএনজি, সাইজ 40.1 KB, আর জেপিজি এর আরো জায়গা কমে গেছে, 40.1 KB। আর এইটা জেপিজিতে কত হয়েছে, জেপিজিতে দেখো কত, জেপিজিতে ফাইল সাইজ বলো, 18 KB, তাই তো? আর হচ্ছে এখানে পিএইচডি ফরম্যাটে কত হয়েছে সেটা দেখি। পিএইচডি তে ফাইল টাইপ এটা আরো বেশি হবে, তার কারণ এটা র ফাইল আকারে রাখছে, এটা 360 KB।
360 কিলোবাইট, হ্যাঁ 360 কেবি ফাইল সাইজ, এটা আরো বেশি। তা তোমরা তোমরা বাসায় কি কম্পিউটার তো সবারই আছে তাই না? জি স্যার। ফটোশপে যদি কিছু কাজ দেই করতে পারবা? হুম, আচ্ছা তাহলে ফটোশপের মাধ্যমে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব ফটোশপের কিছু এডিটিং এর কাজ তোমরা সেটা করে সেইভাবে করে পাঠাবো আমার আমি একটা গুগল ফর্মের লিংক দিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দিও। আর হচ্ছে আজকে মোটামুটি এই পর্যন্ত। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে আমরা ইমেজের ফাইল টাইপ জানলাম, যে ইমেজের ফাইল টাইপ এবং কেন কোন ফাইল টাইপ আমরা কেন ব্যবহার করব সেই বিষয়ে জানলাম। তারপরে জিপ আকারে সেভ করে দেখি এই ফাইলটাকে, সেভ অ্যাজ জিপ ফাইল টাইপ। জিপ ফাইল টাইপ যদি দেই, এটা ধরি নেচার 5, সেভ, ওকে। এখানে জিপের ক্ষেত্রে কালার কত আসতেছে? 256, ওকে। এখানে কিন্তু কিছুটা ইমেজটাকে একটু করে দেয়, মানে কম্প্রেস করে দেয়, যেমন নেচার 5 এই জিপ করার পরে আমাদের ইমেজটা দেখো কেমন আসছে। এই ইমেজটা 256 কালারের ভেতর নিয়ে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে কিছু কালার লস হয়ে গেছে। অর্থাৎ জিপি আমরা জানি যে 256টা কালারের ভেতর ইমেজটাকে রিপ্রেজেন্ট করে, যেটা পিএনজিতে কিন্তু অনেক, অর্থাৎ প্রায় কত 6 বিলিয়ন দেখলাম না পিএনজিতে, যে পিজি এই পিএনজি 16 মিলিয়ন কালার, আর জিপ সাপোর্ট আছে 256 কালার। অর্থাৎ এইখানে কিন্তু জিপ ইমেজটাকে তোমরা দেখলে বুঝতে পারবা যে জিপ ইমেজটা কেমন আসছে। হ্যাঁ ঘোলা আসছে, অর্থাৎ এই যে এরকম কালারটা কিন্তু 256টা কালারের ভিতরে আসছে, অর্থাৎ এখানে কালারগুলো সব ভালো বোঝা আছে না, আকাশের কালারটা কেমন আসছে। অর্থাৎ এর সাইজও কিন্তু কম, সেজন্য সাইজটাও যেহেতু কালার ডেপথ কম হলেও ইমেজের সাইজ অটোমেটিক কমে যাবে। এর সাইজ হচ্ছে 18 কিলোবাইট, 18 কিলোবাইট হয়ে গেছে। 40 কিলোবাইট ছিল, সেটা 18 কিলোবাইট হয়ে গেছে। তাহলে আমরা এই ধরনের, অর্থাৎ ইমেজের বিভিন্ন ধরনের প্রসেসিং এর কাজ, কেন আমরা বিভিন্ন টাইপ নিয়ে কাজ করব, কি কি পারপাজে আমরা কি কি টাইপ ব্যবহার করব, এগুলো তোমাদের যেহেতু সিএসসি স্টুডেন্ট সেহেতু এগুলো তোমাদের জানা উচিত। সেজন্য তোমাদের এই মাল্টিমিডিয়ার এই কোর্সটা রাখা হয়েছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ইমেজ, অডিও ফাইল ফরম্যাট, ভিডিও ফাইল ফরম্যাট। আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থেকো। স্ক্রিনশট কি স্যার গ্রুপে দেব? স্ক্রিনশট অ্যাটেন্ডেন্স লাগবে না, অ্যাটেন্ডেন্স এখানেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। হ্যাঁ সবার অ্যাটেন্ডেন্স আছে, এখানে লগ ইন করলেই অ্যাটেন্ডেন্স চলে আসছে।